দিতে আমরাও বদ্ধপরিকর। পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা হবে আমাদের রাষ্ট্র পরিচালনার অন্যতম লক্ষ্য। তাই ছাত্র জনতার এই অভূতপূর্ব ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে কেউ কালিমা লিপ্ত করতে না পারে যেন সেদিকে কড়া নজর রাখতে হবে। উচ্ছ্বাসে যাতে কোন রকম প্রতিহিংসার জন্ম না দেয় সেদিকে দায়িত্বশীল নাগরিকের সজাগ থাকতে হবে। এরই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলনকারী শিক্ষার্থী সহ বাংলাদেশের আপামর জনগণের কাছে নিম্নিত বিষয় বা ঘটনাগুলির বিষয়ে কয়েকটি প্রশ্ন তুলতে চাই। শিল্প শিল্প স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা সমূহের সুরক্ষা প্রদানের চরম অরাজকতার পরেও এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এর পেছনে কোন নীল নকশা থাকলে তা বানচাল করা হচ্ছে না কেন? সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা প্রদানে এবং চলমান সকল ধরনের সহিংসতা বন্ধে কোন ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? এমন পদক্ষেপ এখন কে নেবে, রাষ্ট্রপতি নাকি সেনাবাহিনী? সর্বোপরি গণ অভ্যুত্থান সফল করা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সমাজের বিভিন্ন শ্রমজীবী ও পেশাজীবী শ্রেণী, সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের সমন্বিত আলাপ ও আলোচনা শুরু না করে বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ করার মাধ্যমে জনগণকে আসলে কি বার্তা দেওয়া হচ্ছে? বাংলাদেশে বর্তমানে কার শাসনে কোন বিধি অনুসারে চলছে? বাংলাদেশ বর্তমানে কার শাসনে কোন বিধি অনুসারে চলছে? সেনা প্রধানের নাকি প্রেসিডেন্টের নাকি স্পিকারের তত্ত্বাবধানে চলছে? মন্ত্রিসভা তো ভেঙেই দেওয়া হয়েছে। ছাত্ররা অসহযোগের ডাক দিয়েছে, তাহলে তাদেরকে বাদ দিয়ে আইএসপির আর কোন ক্ষমতা বলে সকল কিছু করার কেন ডাক দিল? গণভবন, বিভিন্ন পুলিশ থানা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনার সুরক্ষায় পুলিশের উপস্থিতি নেই কেন? পুলিশের অবর্তমানে সেনাবাহিনী সুরক্ষা প্রদানে ব্যর্থ হলো কেন? পরিশেষে আমরা যে মুখস্থ যুদ্ধের ভয়ে কাবু ছিলাম এতদিন, সেই যুদ্ধ যেন আমাদের শিল্প স্থাপনা, শিল্পকর্মের চর্চাকে ভীত, সন্ত্রস্ত এবং আস্থাহীন না করে তোলে এবং আমাদের সংখ্যালঘু ভাই বোন এবং পরিবারগুলোকে একটি সাম্যবাদী সমাজের অংশীদার করে তোলে, সে আবেদন জানাচ্ছি সংশ্লিষ্ট সকল মহলের কাছে। অতি দ্রুত দেশের জনগণের সুরক্ষা এবং সহিংসতা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এই গণ আন্দোলনের জন্য যারা তাদের জীবন উৎসর্গ করেছেন সেসব শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিক্ষুব্ধ থিয়েটার কর্মীদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।